وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন না আল্লাহু আকবার মহাপবিত্র ঈদে মাজিউন নবী উনুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নূরানি শুভাগমন উপলক্ষে 65তম এক বিরাট ইমানি নূরানি ওয়াজুদ ওয়ার জিকিরের মাহফিলে আগত আমার ভাইরা বাবারা বন্ধুরা গো পর্দার অন্তরালের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন মা বোনেরা মনে মনে উত্তর দিবেন আর আপনারা যারা এখানে বসছেন আপনারা জবান খুলে বলবেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি একবার ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা গো ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার আমরা আল্লাহ তাআলার ইবাদত করি ওই আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে মুহাব্বতে আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করবেন এই কোরআন দুনিয়ার কোনো সাধারণ কোরআন নয় এই কোরআন যারা তেলাওয়াত করবে হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে উম্মত গো এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে চারটা নিয়ামত প্রদান করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে কোন কোন বরকত কোন কোন রহমত প্রদান করে আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী বলে এক নাম্বার কোরআন তেলাওয়াতকারী বান্দার হায়াত আল্লাহ বানায়া দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার সাতরি এলাকার যুবক ও সাতরি এলাকার মুরব্বিরা গো আমার সাতরি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার শুধু হায়াত বাড়ায়া দেয় না আমার আল্লাহ তাআলা হায়াত বাড়ানোর পরে ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগটাকে শেফা দান করে জবানটা খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের রোগের সেবা দান করা হবে কোরআন তেলাওয়াত করার কারণে আর কি নিয়ামত প্রদান করা হবে আমার নবী বলেন উম্মতের দলেরা শুনে নাও এই কোরআন তেলাওয়াত করার কারণে ওই বান্দা যদি দুনিয়াতে কোনো অভাবে থাকে আমার আল্লাহ তার অভাব থেকে অনটন থেকে দূরে রাখবেন ওই বান্দা যদি কোনো বিপদে থাকে 4 নাম্বার আমার আল্লাহ তার বিপদ দূর করে দিবে ওগো মায়ার নবী ওগো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার কাছে জানতে চাই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করবে আমার নবী বলে 5 নাম্বার আল্লাহ তাআলা একটা বান্দারে মরণের সময় ঈমানি মরণ দান করবে জবানটা খুলে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য সাহাতুলির যুবক সাহাতুলির মুরব্বিরা সাহাতুলির পর্দার অন্তরালের মা বোনেরা আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর জোরে পড়ি ফি حبيبه ومحبوبه ومعشوقه مخبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد আরেকটু জবান করে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह जोर से नूर मुहम्मद सल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा हायरे আমরার মনের বেদনা মনে বোঝাইলে মনে বোঝে না মনে শোনাইলে মনে শোনে না বলেন শোনাইলে মন শোনে না মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দৌড়ে মদিনা আমরা কেমনে যাব সাতলির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না মদিনা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহ দেখায় আর জবান খুলে একটা তাকবীর দেন না রে তাকবীর আরে রিসালাত এটা কি একবার কোন ঢাকাই আর শুধু দাম যেত না আমার মনে সাকা ভাঙসা মদিনা যাইতে হইলে আওয়াজ দিতে বলে ইমানি আওয়াজ বল আওয়াজ কারা কারা যাইতে চাই গিয়া সুদা করে তুলে দেখায় আরে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাহতুলি এলাকার ভাই বাবারা বন্ধুরা গো যেহেতু শামীমরা আপনাদের এলাকায় চলে এসেছে আজকের জান্নাতের বাগানে আমাদের সৈয়দ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার একমাত্র খেলাফত প্রাপ্ত শাহজাদা শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার নেক নজর নেওয়ার জন্য আমরা ঈদে মাজিউন নবীর মাহফিলের মধ্যে চলে আসলাম। যেহেতু ঈদে মাজিউন নবী নুরুন নবীর শুভাগমনের মাহফিল এই জান্নাতের বাগানে খানার আয়োজন করা হয়েছে, আমরা খানার জন্য মাহফিলে বসি নাই। আমি বলবো মুরব্বী, আমি বলবো যুবক, কেন মাহফিলের মধ্যে বসলা? সবাই বলবেন হুজুর আমরা জীবনে অনেক গুনাহ, আমরা গুনার কারণে আমরা মা আমাদেরকে পছন্দ করবে না। আমরা গুনাহগুলো যদি আমরা বাবা দেখতো আমরা পছন্দ করতো না। আমরা
দয়া কইরা মায়া কইরা আমার আপনার জীবনের গুনাহগুলারে গোপন কইরা রাখছে মনিব আমার গুনাহগুলাতে গোপন কইরা রাখছো আমরা সুখে যদি আমরার গুনাহটি দেখতাম তারা আব্বা কইয়া পরিচয় দিত না আমরার বন্ধু বান্ধব আমরারে পরিচয় দিত না ও আল্লাহ আমরার গুনাহগুলা মাফ করানোর জন্য আমরা আজকে এই জিকরুল্লাহ কমিটির মাহফিলের মধ্যে চলে আসলাম ও বন্ধু জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার একটি ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 শাহ পৌলা বাগানে শাহ পৌলা বাগানে ছোটবা আজব ও সেই ফল আমার বান্দার মুর্শিদ বাগদানি গো মারহাবা আল্লাহ 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 শাহ পৌলা বাগানে শাহ পৌলা আল্লাহ 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 আজব ও সেই ফল আমার বান্দার মুর্শিদ বাগদানি গো মারহাবা আল্লাহ 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 বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মৌলি কাউকাব সাহুজুর মারহাবা আল্লাহ বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মৌলি কাউকাব সাহুজুর মারহাবা আল্লাহ আল্লাহ ঈদে মাজিউন নবী মাহফিল করতেছেন ভরপুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে ভরপুর সেই ফল আমরার বান্দার মুর্শিদ কাউকাব সাহুজুর মারহাবা আল্লাহ আল্লাহ শাহ পৌলা বাগানে শাহ পৌলা বাগানে ফুটলো আজব ফুল সেই ফল আমার বান্দার মুর্শিদ বাগদানি গো মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার আশিকে রাসূল আল্লাহর জিকির হৃদয় মুর্শিদ থাকেন গো মশগুল বান্দা তোমার নামের জিকির করে যে ভরপুর বান্দা তোমার নামের জিকির করে যে ভরপুর সেই ফল আমরার বান্দার মুর্শিদ বাগদানি গো মারহাবা আল্লাহ 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 মুর্শিদ হৃদয় পাবো সুখী সুখী আমার কৌতব বিনে ওনার জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাগদাদি বিনে ওনার জালা মারহাবা আল্লাহ 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 বাগদাদি বাবার নয়ন মৌলি কাউকাব বাবা সরকার মৌলি বাগদাদি বাবার নয়ন মৌলি
আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত শাহতলী শানে মদিনা জামে মসজিদ সংলগ্ন খানকা শরীফ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নূরানি শুভাগমন উপলক্ষে 65তম এই ঈমানি নূরানি রহমতি ওয়াদত ওয়ার জিকিরের মাহফিল সাজাইয়া আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার একমাত্র খেলাফত প্রাপ্ত শাহজাদা শেখ সৈয়দ গোলাম আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার সদারত কমে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই শাহতলী এবং আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার শাহতলী এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই আর দুনিয়ার কর্মকাণ্ড গুলা শেষ হয়েছে রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই এই শানে মদিনা মসজিদ এবং এই খানকা প্রাঙ্গণে আইসা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে মুনাজাত দুইটা হাত বাড়াইয়া দাও রে ভাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মাবুদ ডাকলে কি ঘোরায় রে মন জপলে কি পান ঠান্ডা হয় আজকে এত সুন্দর জান্নাতের বাগানে বসছে এমন কোন সন্তান জানিয়াছে যেই সন্তানের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জানে তো কষ্ট করছে জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ কে জানে রাত বাড়াইছে আল্লাহ কোন তিন জানি আছে তার জগতের মধ্যে মা নাই আরে মা সেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবর বাগান বানায়া দাও আল্লাহ এমন কত এতিম সন্তানের হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই জনমের এতিম আজ আমার শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো ফুটে মা বাবার মুখ দেখবে না আল্লাহ মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়া মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমায় আব্বা চইলা গেছে
বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও আল্লাহ। বিশেষ করে জিক্রুল্লাহ ইসলামিয়া যুব কমিটি আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেক তরিকতপন্থী প্রত্যেক মানুষদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করো। আমার সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো, মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই রে আল্লাহ, আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশাগুলো পূরণ করে আপনার মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা 10 তলা বিল্ডিং বানানো হইল, ওই বিল্ডিংটার মধ্যে কোনো সিঁড়ি দেওয়া হইল না। আমি জানতে চাই সিঁড়ি না থাকলে ওই বিল্ডিংটার ছাদে ওঠা যাবে না, আবার কম যাবে না। সেই বিল্ডিং এর কোনো সিঁড়ি নাই, ওই বিল্ডিং এর ছাদে ওঠার কোনো লাইন নাই। এবার আসেন বাবারা, আমরা আল্লাহর বান্দা, আমরা সবাই জানি আমার আল্লাহর বাড়ি হইল লামকানে, কিন্তু কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আমার আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আছে। আমি জানতে চাই কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে একটা আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ যদি এক হয়, মুমিনও যদি এক হয়, আল্লাহ একজন মুমিনের ভিতরে এক আল্লাহ, মুমিন যদি হাজার হাজার লক্ষ কোটি গুণ হয়, আমার আল্লাহ সব মুমিনের কলবে আছে না নাই? আল্লাহ একটা, তাহলে সব মুমিনের কলবে কেমনে? তাহলে বোঝা যায় এটা আমার আল্লাহর ওহদানিয়তের ক্ষমতা। বন্ধুরে এবার মনোযোগ দেন, আমার আল্লাহ সব মুমিনের কলবে। এবার সিদ্ধান্ত আপনার কাছে জানাইলাম, আপনি যদি মুমিন হন আপনার কলবে আল্লাহ থাকবে, আপনি যদি মুমিন হন আপনার কলবে আল্লাহ থাকবে। এখন আল্লাহর একবারই লামকানে, আরেকবারই মুমিনের কলবের ভিতরে। আল্লাহ একজন, এত মুমিনের কলবে কেমনে ঢুকলো? তাহলে বোঝা যায় আল্লাহর ঢুকার ক্ষমতা হয় না, আল্লাহর ঢুকার ক্ষমতা। তুমি তো মালিকুল কাদির, আর বানা কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাইনা কইরাছি গুনাহ মাফ কইরা দশাইয়া বানা, তুমি সারা কে আছে আমার, বলেন তুমি সারা কে আছে আমার। আরে না যাইনা কইরাছি গুনাহ মাফ কইরা দশাইয়া বানা, তুমি সারা কে আছে বান্দার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে। দয়া করো রহিম রহমান, বলেন দয়া করো রহিম রহমান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার কার বলো? দরবার যায়, আবার চামাদানি দরবার যায়, বিভিন্ন আউলিয়া কেরামের দরবার যায়। আপনারা আমরা কি ফিরে ভাই সেজদা দেই? আরে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কোনো পীর কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। সেজদা দেওয়া শিরক, যদি সেজদা দেয় সেজদা দিব কারে? আরে এটা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। এবার যদি কেউ এসে বলে যারা মাজারে যায়, যারা আল্লাহর নবীর কাছে যায়, এরা মাজারে পূজা করে, পীর পূজা করে, আপনি মানবেন না? তাই না মানবেন না? গভীর মনোযোগ। এজন্য আমরা ইবাদত করি আল্লাহ। কি জন্য কথাটা বলতেছিলাম, তোমার যত বান্দাই আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করি যে তোমার, বলেন ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া করে ক্ষমা করো দান, বলেন দয়া করে ক্ষমা করে দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন
বাড়ি লামকানে, আরেক বাড়ি মুমিনের কলবে। এবার বলেন আমরা মুমিন না বেঈমান? আমরা সবাই মুমিন না বেঈমান? যদি বলি বাটা দোকানে জুতা বেচতে গ্যারান্টি দেয়, আপনার ইমানদারির গ্যারান্টি দেন আসেনি? নাই, কোনো গ্যারান্টি নাই। এবার আসেন বাবা, সেই কথার জন্য এটা বললাম। জুতা দোকানে গেলে জুতার গ্যারান্টি আছে, কাপড় দোকানে গেলে কাপড়ের গ্যারান্টি আছে। আমরা মুমিন, আমরা মুমিনের ইমানের গ্যারান্টি কেন নাই? কারণ আমরা হারাম খাই, আমরা হালাল খাবার খাইতে পারি না। হয়তো আমি খাই, নয়তো আমারে খাওয়ায়। কারোর বাড়িতে খাইতে গেলে দাওয়াতের মাধ্যমে পেটে চইলা যায়। বন্ধু আমার, এবার মুমিনের গ্যারান্টি, ইমানের গ্যারান্টি কই থেকে আসে? একটু মনোযোগ দিয়া শুনেন। যেই কথা বলতেছিলাম, 10 তলা বাড়ির মধ্যে সিঁড়ি নাই, ওটার মতো কোনো রাস্তা নাই। আল্লাহর বাড়ি লামকানে, মুমিনের কলব এক খোদা, লামকানে এক খোদা। ওই লামকানে যেই খোদা, কলবে সেই খোদা, কলবে যেই খোদা, লামকানে সেই খোদা। আল্লাহ তুমি না একজন, তাইলে এত জায়গায় কেমনে কয় আমার ক্ষমতা? মাবুদ, তাইলে তোমার কাছে আমি কেমনে যাব? তুমি তো লামকানে। আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমার বাড়িতে মেহরাবের মধ্যে গেছে। কুরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে তুমি আল্লাহ বলছো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ, তুমি তো কুরআনুল কারীমে বলছো তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পবিত্র মেরাজের রজনীতে আল্লাহ তোমার মসজিদে হারাম, মানে বর্তমান কাবা শরীফ থেকে মসজিদে আকসায় নিয়ে গেছো, মানে সেই বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ, এই মক্কা শরীফ থেকে জেরুজালেম যাইতে বর্তমান জামানার হিসাব করলে পায়ে হাইটা যাইতে 30 দিন লাগে। 30 দিন লাগে, গাড়ি দিয়া যাইলে 24 ঘন্টা লাগে। মাবুদ, তোমার কাছে জানতে চাই, এত দূরের রাস্তা মাত্র এক রাত্রে কেমনে গমন করাইলা? আবার তুমি বললা মসজিদুল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ, তুমি নাকি তোমার বন্ধুকে বরকতময় গমন করাইছো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তোমার নিদর্শন দেখাইছো। ও আল্লাহ, তোমার নিদর্শন তো দুনিয়ার সাধারণ কিছু না। আল্লাহ, তোমার নিদর্শন হইল হুমা জান্নাতুকা হুমা জাহান্নামুকা। আল্লাহ, তোমার নিদর্শন জান্নাত, তোমার নিদর্শন জাহান্নাম। আল্লাহ, জান্নাত এবং জাহান্নাম দেখাইবার জন্য তুমি তোমার বন্ধুকে বাইতুল মামুর থেকে সেই মসজিদে ফেরেশতারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই সাহাবী শানে মদিনা মসজিদে মানুষ নামাজ পড়ে। ফেরেশতার একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম বাইতুল মামুর। সেই মসজিদ বাইতুল মামুর আসমানের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে। মাবুদ, তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়ি থেকে উনি প্রথম মসজিদে হারামে গেছে, মানে কাবা শরীফে গেছে। কাবা শরীফ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, নারে হায়দারি, ইয়া নারে গাউসিয়া, ইয়া হুজুর কেবলার আগমন, স্বাগতম। আল্লাহ শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদের হুজুর কেবলার আগমন, স্বাগতম। শাহাদলির পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মাজিদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব হুজুরি কেবলার আগমন, শাহতলি খানকার পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, ইয়া
ঈদে মাঝিউন নবী বলেন মারহাবা। ইনশাআল্লাহ হুজুর কেবলা উপস্থিত হয়ে গেছেন। আমরা আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য শাহজাদা আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেদায়ে পাক পাঞ্জাতন রাহনুমায়ে শরীয়ত তরিকত মহিউস সুন্নাহ আলহাজ শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব পীর সাহেব হুজুর কেবলা এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুর হায়াতে বরকত দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं सलातुन या रसूल सलामुन या हबीबल्लाह बुला लो या रसूल अल्लाह बुला लो मेरे आका मेरे मौला बुला लो सलातुन या रसूल अल्लाह। আমার ভাইরা বাবারা বন্ধুরা যেই কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ ঘোষণা করে আমার আল্লাহ তাআলার বাড়িতে আমার নবীরে নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে বর্তমান কাবা শরীফে নিয়ে গেছে। কাবা শরীফ থেকে আমার আল্লাহ আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে বাইতুল মামুর ফেরেশতার মসজিদের মধ্যে নিয়ে গেছে। নবী গো এই চতুর্থ আসমান পর্যন্ত ঘোরার পরে আল্লাহর 7 আসমান 7 জমিনের সব আপনি ঘুরলেন। এরপরে আমার আল্লাহ তাআলা আপনার জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। ইয়া রাসূলুল্লাহ আপনি এত মাধ্যমে কেন গেলেন? আমার নবী ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শুইনা নাও। আমার আল্লাহ তাআলা আমি নবীকে রিসিভ করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 70,000 নূরের ফেরেশতা দিয়া জান্নাতি একটা বুরাক দিয়া জান্নাতি পোশাক দিয়া আমি নবীর হুজরা মুবারকের সামনে আনছে। এই জগৎবাসী শোনো শোনো শোনো, আমি দয়াল নবী যখন গমন করতে লাগলাম, আমি যখন প্রথম আসমানে গেলাম, আমি যখন চতুর্থ আসমানে গেলাম, আমার সঙ্গে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা সব ফেরেশতার উস্তাদ হযরত জিবরাইল আমার সঙ্গে ছিল। এবার জিবরাইল আমার সঙ্গে তৃতীয় আসমানে গেল, আমিও জিবরাইলকে আমার সাথে নিয়ে গেলাম। চতুর্থ আসমানের মধ্যে গেল, জিবরাইল আমার সঙ্গে ছিল। এবার যখন আমি চতুর্থ আসমানে যাইয়া মসজিদে বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করলাম, ফেরেশতাদের নামাজের জায়গায় গেলাম। এবার জিবরাইল আমি নবীকে সামনে প্রদান করলো। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইমামতিতে রহমতের ফেরেশতারা আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় আদায় করে। মাবুদ মুজিনাতুল লীলা দোস্তরে কাল দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার দোস্তরে কাল দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নবী গো আমার আল্লাহ আপনি নবীর এত ক্ষমতা দিল, আপনি প্রথম আসমানেও গেছেন, দ্বিতীয় আসমানেও গেছেন, তৃতীয় আসমানেও গেছেন, চতুর্থ আসমানে গেছেন। আপনার সঙ্গে সব আসমানে জিবরাইল ফেরেশতা ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার চতুর্থ আসমানের পরে আপনি নবী কি 7 আসমান পাড়ি দিয়েছেন? আমার নবী কয় হ্যাঁ, আমি আল্লাহ তাআলার 7 আসমান পাড়ি দিয়া লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম লামকানের মধ্যে যাব। লামকানে যাওয়ার আগে আমার আল্লাহ ওই আসমানের পরে লামকানের আগে 70,000 নূরের পর্দা আছে। 70,000 নূরের পর্দা, সেই 70,000 নূরের পর্দা থেকে আমার আল্লাহ মুসা নবীরে একটা পর্দা মাত্র টান দিয়া একটু নূরের ঝলক চাইরা দিছিল। তুর পাহাড় জ্বলা সুরমা হয়ে গেছে। এই জগৎবাসীরা আমি আমার
আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা ফাড়ি দিব। এমন টাইমে জিবরাইল ফেরেশতারা বলতে লাগলাম, হে জিবরাইল ফেরেশতা, ইয়া আকি জিবরাইল, চলো চলো চলো, আমরা এবার আল্লাহর নামকানের মধ্যে গমন করব। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, কারণ আমি যদি 70,000 নূরের পর্দার একটা পর্দা অতিক্রম করতে চাই, আল্লাহর কসম আমি জিবরাইলের 600 নূরের ফাঁকা একটা ফাঁকাও থাকবে না, সব ফাঁকা আমার আল্লাহর নূরের তাসাল্লিতে সইলা ছাই হইয়া যাইব। এবার আপনি গমন করেন। তাহলে বোঝা গেল আল্লাহর ফেরেশতা জিবরাইলের চাইতে আমার দয়াল নবীর ক্ষমতা বেশি না কি বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, আমার দয়াল নবী এমন ভাবে স্টেপ বাই স্টেপ আমার আল্লাহর বাড়িতে গেছে। তার মানে বোঝা যায় আমার দয়াল নবীও কোনো একটা মাধ্যমে আল্লাহর বাড়িতে গেছে। আমার পাটোয়ারি সাহেব বলছে, হুজুর, আমার এলাকার অনেক মানুষ আছে যারা ফিট ধরতে চায় না, তারা মনে করে ফিট ধরা ভণ্ডামি। আমি বলবো ভাই সাহেবেরা, শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলার কোরআন মানো। আল্লাহ তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ তাআলা কয়, তোমরা যদি আল্লাহর অনুসরণ করতে চাও তাইলে তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাইলে এলাকার মধ্যে যারা উলিল আমর, তোমাদের গোত্রের মধ্যে উলিল আমর ব্যক্তিটারে তোমরা অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী বলেন না উলিল আমর কারা? আমার দয়াল নবীর হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا انبئكم بخياركم। হযরত আনাস ইবনে মালিক ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবী কয়, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উলিল আমর সম্পর্কে খবর দিব না, আল্লাহর ওলি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহর ওলি সম্পর্কে খবর দেন। আমার নবী ডাক দিয়া কয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারা দিয়ে তাকাইলে আল্লাহর কথা মনে হইব, এরা হইল আল্লাহর সাচ্চা পাক্কা ওলি, এরা হইল উলিল আমর। বন্ধুরে, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ডক্টর আহমদ বেহারা বাগদাদি যে সিলসিলা অনুসরণ করেছে, শাহ আব্দুস সুবহান আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলা অনুসরণ করেছে হযরত নুরউদ্দিন মারুফ বন্দিশ রাহমাতুল্লাহ আলাইহি, ওই সিলসিলা অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের বর্তমান শাহজাদা হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর কেবলার চেহারার দিকে তাকাইবেন, আর 10টা পীরের দিকে তাকাইবেন। যদি আপনার কাছে এই পীরের আমল, এই পীরের আখলাক, এই পীরের আকীদা, এই পীরের ইবাদত সব পছন্দ হয়, আপনি মনে করতে হবে এদের দিকে তাকাইলে সে তো আল্লাহর কথা মনে হয়। আল্লাহর কসম রে, আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যেমন ভাবে একটা সিঁড়ির দরকার, স্টেপ বাই স্টেপ আগানোর দরকার, এটা হইল আমাদের সেই সিঁড়ি, আমাদের সেই মাধ্যম। আমরা হযরত পীর সাহেব হুজুর কেবলার চেহারার দিকে তাকাইয়া উনি আমরা যেই পথে চলতে বলে আমরা সেই পথে চলবো। এবার বলেন, একটা দরবারের পীরের অনুসরণের মাধ্যমে বলে, হুজুর পীরের অনুসরণ কেমনে করব? পীর বলে নামাজ পড়ো, তুমি পড়বা। পীর বলে রোজা রাখো, তুমি রাখবা। পীর বলে হজ করো, করবা। পীর বলে মা বাবার খেদমত করে, করবা। পীর বলে হারাম খাইও না, খাইবা না। পীর বলে দুনিয়াতে কোনো বেপরদা কাজ করো না, তুমি করবা না। এগুলো অনুসরণ করলে আমি জানতে চাই আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না কঠিন? 10 তলা সিঁড়ি, আরো কিছু বললাম, 10 তলা সিঁড়ি, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে ও বাবা ভক্ত রে পাগল আমি ঠাউরে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে বলেন ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে আমার বাগদাদি বাবা ভক্ত রে কাবা কই রইলা রে আমার কাউকা বাবা ভক্ত রে কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা কাদিরিয়া তরিকাত পায়াত গহন করাইয়ে কাদিরিয়া যে কথার মধ্যে ছিলাম 10 তলার বিল্ডিং এ ওঠার জন্য সিঁড়ি লাগে আল্লাহ পর্যন্ত যাইতে সিঁড়ি লাগে লাগে না বলে 10 তলা বিল্ডিং এ উঠতে গেলে সিঁড়ির দরকার আল্লাহ পর্যন্ত যাইতে সিঁড়ির দরকার ওই সিঁড়ির প্রথম স্টেপ আপনি বান্দা দ্বিতীয় স্টেপ আপনার হক্কানি ফির হুজুর হক্কানি ফিরকে চিনতে দরকার চিনার দরকার জানার দরকার মানার দরকার বলে হুজুর আপনি যে একঘে কাউকা হুজুর কেবলার কথা বললেন শাহপুরের হুজুর আর কি কোনো ফির নাই হক ফির নাই আমি বলবো আল্লাহর নবী শিখিয়ে দিতে হক ফির কেমনে চিনবেন কে শিখিয়েছে তোমার কাছে দিয়ে গেছে ভাই যত মানুষ আছে কথা কম দেখুন কথা কম দেখুন না না ওনার তো দমক দিল লাগবে অসুবিধা হয় আপনাদের তাহলে নবীর কথা অনুযায়ী ফিট ধরবেন খালি ফিট আমি নিজে মুখে কইলাম লাভ হইব লম্বা ফান্দারি লাগে কইলো ফিট লাভ হইব দাঁড়িয়ে রেখে কইলো ফিট লাভ হবে তাহলে ফিট কেমনে শিখবেন রাসূলুল্লাহ খবর দেন আমার নবী খবর দেন ওয়ালাকিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যেই ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব এটাই ফির কার কথা মনে হবে কার কথা মনে হবে আমার কোন কার কথা মনে হবে যতক্ষণ পর্যন্ত কোন পীরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে না এর আগে আপনি ফির ধরার দরকার নেই এটা আপনার বিষয় মারহাবা মারহাবা বলে হুজুর তাহলে আল্লাহর কথাটা মনে হইবটা কেমনে হুজুর আমার তো মনে হয় না আমি আমার উস্তাদকে বললাম এই হাদিস যখন পড়ায় হুজুর আমারে কয় বাবা হাদিসের ব্যাখ্যা আগে পড়ো হ্যাঁ হুজুর হাদিসের ব্যাখ্যায় কি বলছে বলে হুজুরের আখলাক দেখবা মানে চরিত্র সুবহানাল্লাহ চরিত্র দেখবা দুনিয়ার ফালতু মানুষ যেমনে চলে ফির যদি ফালতু মানুষের সমত চলে এটা কি আর ফির নাকি ফির যদি ফালতু মানুষের মতো বড় কথা করে এটা ফির নাকি ফির যদি ফালতু মানুষের মতো চলাফেরা করে এটা ফির নাকি ফির যদি ফালতু মানুষের মতো কথাবার্তা চলাফেরা করতো এটা ফির না হুজুর তাহলে পীরের আখলাকটা কেমন হবে বলে পীরের আখলাক হবে এমন হুজুর কেমন বলে পীর আখলাকে হাসানা গ্রহণ করবে কথা কম বলবে খাইব কম ঘুমাইব কম হুজুর এক নাম্বার পীরের আখলাক দেখলাম হুজুর দুই নাম্বার পীরের কি দেখবো বলে দুই নাম্বার পীরের আকীদা দেখো হুজুর পীরের আকীদার মধ্যে আবার ভাগ আছে নাকি হ্যাঁ মুসলমান পীরের আকীদার মধ্যে ভাগ আছে আমাদের পীর আমাদের জিনা আমরা জিনাদেরকে অনুসরণ করি তরিকায়ে কাদেরিয়া প্রত্যেকটা পীর মাশায়েখের আকীদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নূরে খোদা আল্লাহ তাআলার নূর জোরে বলেন সুবহানাল্লাহ লাগবে ওই নবীর প্রতি আকীদাটা সহি থাকা লাগবে হুজুর পীরের আকীদা মানলাম এবার আর কি দেখা লাগবে এবার কই পীরের আমল দেখো হুজুর পীরের আমলটা কেমন হওয়া লাগবে কি বেনামাজি কোনোদিন পীর হইতে পারে না হুজুর পীর কেমন হবে পীরের আমল কেমন হবে হুজুর পীর কি
নামাজ কাজা করবে? বলে পীর কোনোদিন নামাজও কাজা করবে না। হুজুর পীর কেমন হবে? পীরের আমল আখলাক কি নরমাল সাধারণ মানুষের মতো? সাধারণ মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরও কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? না রে না, পীর 5 ওয়াক্ত নামাজ পড়া পীর হয় না। পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আর বাড়তি কিছু ইবাদত কইরা এই পীরটা থাকে না, সাধারণ মানুষ থাকে না। বলে হুজুর কেন? সাধারণ মানুষ আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ হইলে এটা আমাদের শারীরিক মানসিক সকল দিক থেকে শরীয়তের ইবাদত। ও বন্ধু, সাতপুর বাজার থেকে সাতপুর বাজার থেকে হাজীগঞ্জ বাজার থেকে আপনার ঘন্টা বেশি করে এটাকে কি কয়? আর কন্যা কি কয়? এটাকে কয় ওভার টাইম। ও বন্ধু আবার মনোযোগ দেন, 6টা থেকে সকাল 8টা থেকে 6টা পর্যন্ত যে কাম এটা হইলো নির্দিষ্ট কাম। এর চাইতে 2 ঘন্টা বেশি করলে ওভার টাইম। বেতন কি কম না বেশি? কম না বেশি? এরকম ভাবে একজন সাধারণ কামলা বেড়া কাজ করার কারণে সকাল 8টা থেকে 4টার কাজ 6টা পর্যন্ত কইরা আল্লাহ তাআলার ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 500 টাকা 700 টাকার জায়গায় 900 টাকা পায়। আমার আল্লাহ কয় দুনিয়াতে আমার কোন বান্দা যখন বান্দা থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলা ছাড়া তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল খায়রের নামাজ, ইশরাকের নামাজ, নাস্তের নামাজ সহ আরো বেশি বেশি নফল ইবাদত করে, ওই বান্দা আমি আল্লাহর আর বান্দা থাকে না। আল্লাহ কি হয়? আল্লাহ কয় বান্দা থেকে আর মাকামটা বন্ধুতে রূপান্তরিত হইয়া যায়। আল্লাহ গো ওই বন্ধু কারা? বলে ওই বন্ধু হইল, শুনো শুনো শুনো, ইজাজু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। তার নামাজ দেখলে তোমার আল্লাহর কথা মনে হবে, রোজা দেখলে আল্লাহর কথা মনে হবে, সালাত দেখলে আল্লাহর কথা মনে হবে, সেহারা দেখলে আল্লাহর কথা মনে হবে, জিকির দেখলে আল্লাহর কথা মনে হবে, দুরূদ শুনলে আল্লাহর কথা মনে হবে। এটা হলো হক্কানি পীর, এটা হলো হক্কানি পীর। আর আমাদের জন্য সবচাইতে শুকরিয়ার বিষয় আমাদের শাহপুর দরবারের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আর শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের পীর সাহেব হুজুর কেবলা মাসে 24 দিন রোজা রাখে। আর কি পীর কুকাও, আর কি পীর পূজা তোমার কাছে ভালো লাগে না? আমি বলবো পীর চাইতে চাও, শাহপুর দরবারের দিকে তাকাও। হুজুর অন্য দরবারের পীর কি হক না হক? আমি বলবো আমার কাছে এটারে ভালো লাগে, তুমি এটারে তাকাও। ও বন্ধুরে, এই দরবারের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে, নবীর প্রেমের শিক্ষা আছে, সব যদি এখানে থাকে তাহলে তুমি এই জায়গাটারে আঁকড়ে ধরবা। এই দরবারে অন্য দরবারের মতো ভণ্ডামি নাই, এই দরবারে অন্য দরবারের মতো জাহালতি নাই, এই দরবারে কোনো মহিলার আনাগোনা নাই। মারহাবা বলেন। দরবারের প্রত্যেকটা ভক্তদেরকে বইলা দেওয়া হয়, পোস্টারের নিচে লিখে দেওয়া হয় আসার সময় মেসওয়াক নিয়ে আসবেন, চোখে সুরমা লাগিয়ে আসবেন, মাথায় পাগড়ি লাগিয়ে আসবেন। দরবারে যে যান, দরবারের মধ্যে মাইকে কোনো ফালতু কথা নাই, ফালতু সময় অতিবাহিত হয় না। আর পরিবর্তন করার জন্য এগুলা প্রয়োজন। ও বন্ধু, এই জন্য আমি আপনাদের করজোরে আবদার করব, হক্কানি একজন পীরের হাতে হাত দেন। বলে হুজুর কেন? কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার সিঁড়ি হইল হক্কানি একজন পীর। আমাদেরকে এই পীরবাজি করা ভণ্ডামি কেন বলে ওয়াহাবিরা জানেন? বাতিল ফিরকা জানেন? একমাত্র যারা ভণ্ডামি করে এরা আমাদেরকে বলছে যে হুজুর আমরা পীর বলতে মনে করতাম যে নরমাল মাথা নিয়ে করে থাকবে, নরমাল স্বাভাবিক বিষয়। হুজুর উনি তো শুধু মাথা নিয়ে না, উনি ভক্তদেরকে চোখে সুরমা লাগাইতে কয়, মাথায় টুপি লাগাইতে কয়, পাগড়ি লাগাইতে কয়, পাঞ্জাবি লাগাইতে কয়, নবীজির সুন্নত মেনে চলতে কয়। হুজুর আরো ভালো লাগে যখন হুজুরে বায়াত গ্রহণ করানোর পরে কয় হুজুরে হারাম টাকা থেকে, সুদের টাকা থেকে, ঘুষের টাকা থেকে হাদিয়া দিবেন না। হুজুর আমরা তো খোয়াই এমন কি তো পীর যদি ভক্তের টাকা এটা কই থেকে আসে, এটা বাছাই করে টাকা না নেয়, এটা তো পীরের বন্ধ হইবে, এটা গ্যারান্টি। কারণ কর্মে চলাফেরা করবো, কথা করতে কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। সারা দুনিয়া উপযুক্ত মাইলার দয়াল দান দিয়া নাই কাছে।
বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। সালা দুনিয়া উনি বলেন আমার এলাকার মধ্যে অনেক পীর ছিল, কিন্তু আমার চোখের দেখায় হযরত আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর খাস বান্দাকে আমি দেখেছি। হযরত আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি, আমি একদিন ওনার মজলিসের মধ্যে বসলাম, উনি বয়ান করতেছে। আপনার এখানে যেমন বসা, সবাই পবিত্র হয়ে যাও, যারা মুমিন তারা তো এমনি পবিত্র, তারা আবার পবিত্র হবে কেন? ও বন্ধু, মুমিন পবিত্র হবে কেন এটা আমি আপনাদেরকে পরে বুঝাইতেছি। বেঈমান পবিত্র হওয়ার কারণ, গুনাহগার পবিত্র হওয়ার কারণ হইল গুনাহগার গুনাহ করার কারণে জান্নাতে যাইতে পারবে না, দুজকে যাওয়া লাগবে। এজন্য মরণের আগে ওই বান্দাকে পবিত্র হওয়া লাগবে। কিন্তু মুমিন পবিত্র হবে সেই কারণে, কারণ মুমিন বান্দা যখন পবিত্র হবে, মুমিন বান্দার পবিত্রতা ওই মুমিন বান্দাকে দুনিয়ার কথা ভুলাইয়া আখিরাতের কথা মনে করাইয়া দিবে। হযরত জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে আমার কাছে আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য। কি করতে? নামাজের জন্য। কোনো শেষ হয় না, হুজুর এটা কেমন কথা বললেন? বলে হ্যাঁ, দুনিয়ার বাহ্যিক ওযু হইল তুমি তোমার শরীরের চামড়াটাকে পরিষ্কার করলা, যদি তুমি তোমার কলবটাকে পরিষ্কার না করো তুমি পরিপূর্ণ পবিত্র না। মুসলমান, আপনার মনে আপনার ভাইয়ের প্রতি হিংসা, আপনি মুসলমান, আপনি হারাম খান, সুদের টাকা খান, ঘুষের টাকা খান, পরের হক মাইরা খান, আপনার এই সম্পদ পবিত্র না, আপনার কলব পবিত্র না। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরত জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ হযরত আবু হাফসের কাছে ডাক দিয়ে কয়, তাইলে হুজুর বুঝলাম পানি দিয়ে ওযু করলে বাহ্যিক পবিত্রতা অর্জন হয়, আর জিকিরের মাধ্যমে, গুনাহ ত্যাগের মাধ্যমে যখন আমরা পবিত্রতা অর্জন করি আমাদের কলব পরিষ্কার হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিশরি বলে তোমার বাড়ি খোরাসানে, তোমার বাড়ি মিশরের জমিনে। ও জুন্নুন, তোমার কি মনের মধ্যে একটু মায়া লাগে না? তোমার কি মনের মধ্যে তোমার পরিবারের জন্য কোনো টান লাগে না? জুন্নুন ডাক দিয়ে কয়, আবু হাফস, আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ নাই, আমার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আত্মীয় স্বজন সবাই অন্ধকার কবরের মধ্যে। আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার দরবারের মধ্যে পড়ে আছি একটা কারণে। এর জন্য তুমি আমার দরবারে কেন পড়ে আছো? হুজুর গো, আপনার দরবারে পড়ে থাকার কারণ হইল আমি সর্বক্ষণ আপনার দরবারের মধ্যে তাইকা আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, ওগো আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে। আপনার হাবিবে কি প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে, দুনিয়ার জমিনে কোন ওয়ারিসদার ইন্তেকাল করার পরে দুনিয়াতে বাইচা থাকা কোন ওয়ারিসদার যখন আমার আল্লাহ তাআলার কাছে আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, আমার আল্লাহ আত্মীয় স্বজনের দোয়ার বরকতে তার বংশের কবরের আযাব মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা মাহফিলের মধ্যে বসেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শ্রবণ করতেছেন, আপনারা মনে করবেন না মনে হয় বক্তা দেখছেন, বক্তা দেখে আপনারা ওয়াজ শুনতেছেন। আপনারা যতক্ষণ দাঁড়াইয়া পয়সা ওয়াজ শুনতেছেন ততক্ষণের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের বংশের মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দিতেছে। হযরত জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতেছে, আর আবু হাফসের কাছে ওনার পরিবারের কথা বলতেছে। জুন্নুন, পরিবারের মানুষকে তুমি এত মায়া করো, পরিবারের মানুষকে তুমি এত ভালোবাসো। জুন্নুন মিশরি কান্দে আর মুস্কি মুস্কি হাসে, হুজুর অবশ্যই তো আমি ভালোবাসি। আবু হাফস ডাক দিয়া কয়, চোখে কান্দো মুখে হাসো, কারণ কি? মারহাবা কর না। চোখে হাসা মুখে কান্না করার কারণ
মুখে হাসা চোখে কান্নার কারণটা কি? ডাক দিয়ে কই হুজুর আমার মনে হয় এতদিন পরে আমি একজন হক্কানি আল্লাহর ওলি দেখা পাইছি, যিনি আমার চাইলে আমার মা আমার বাবা আত্মীয় স্বজন কবরে কেমন আছে তাদের অবস্থা সম্পর্কে জানাইতে পারবে। উনি ডাক দিয়ে কয় এ মিশরি রে, আমি তোমারে দেখাইতে পারবো না যদি আমার আল্লাহ তোমারে না দেখায়। বলে হুজুর আমি জানি আপনি দেখাইতে পারবেন না, তবে আপনি হইলেন ওসিলা, আপনার উসিলা দিয়া আল্লাহ দেখাইব। হুজুর উসিলা আবার কি? আল্লাহ কোরআনুল কারীমে কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করার জন্য। হুজুর গো আমার আল্লাহ কি আমারে দেখাইব না? কি বলে হ্যাঁ আমার কাছে একটা পাক্কা ইবাদত আছে। হুজুর কি ইবাদত? উনি ডাক দিয়ে কয় ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজ শেষ কইরা নামাজের মুসল্লা ছাড়বা না, সূর্য ওঠার আগ পর্যন্ত বইসা থাকবা। ওই জায়গায় বইসা থাইকা আল্লাহ তাআলারে বেশি বেশি স্মরণ করবা। স্মরণ করতে করতে যখন তুমি আমার আল্লাহ তাআলার কাছে ইবাদতে মশগুল হয়ে যাইবা, সূর্য উঠতেছে এমন টাইমটাতে তুমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করবা। কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত নফল নামাজের নিয়ত করবা। হুজুর কেমন নামাজ? বলে ওই নামাজের নাম হলো ইশরাকের নামাজ। কিসের নামাজ? আমরা তো ফজর পড়া ইমাম সাহেব সালামটা ফিরাইলে দোয়া তো দূরের কথা গুড়গুড়ানি দিয়া বাইরে যায়, কথা কোন না ঠিক কিনা? আর আল্লাহর নবীর হাদিস শরীফ বেশি উপরের কোনো কিতাব লাগবে না, মাত্র মাদ্রাসার ক্লাস 9 10 এর হাদিস। আর উপরের কিতাব খুঁজতে গেলে যে কিতাব আলিম ক্লাস থেকে কামেল পর্যন্ত পড়ায়, মানে দাওরা পর্যন্ত, ওই কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ। কিতাবুস সালাতের মধ্যে কিতাবুস সালাতে আমার নবীর হাদিস বর্ণনা, হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে। উনি বলে আমার নবীজি ফজরের নামাজ শেষ করে কোনদিন নামাজের মুসল্লা থেকে উঠতেন না। আমার নবীজি সূর্য যখন উদয় হইত তার আগ পর্যন্ত আমার নবী আল্লাহর জিকির করতেন। আর সূর্য উদয় হওয়ার 12 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর হাবিব 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করতেন। হুজুর ইশরাকের নামাজ আদায় করলে কি লাভ হয়? আল্লাহর নবী কয় জান্নাতের জিম্মাদারি দেওয়া হয়। সুন্নাত মিশরি বলে অসুবিধা আছে আপনারা? পীরের ওয়াজ করছি খারাপ লাগতেছে? সারা তো বলছে শামিম দাদা পীরবাদী ওয়াজ করে গেছে, বলে ঠিক আছে করছে। একটা আমলের কথা শিখে দিয়েছে, বলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার মারহাবা 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 সূর্য উঠতেছে, ওঠার শেষ 10 মিনিট থেকে 15 মিনিটের মাথায় একটা ইবাদতের কথা শামিম দাদা বলছে। ওই ইবাদতের নাম কি? ইশরাকের নামাজ। বলেন কি নামাজ? বলেন কি নামাজ? এই নামাজ পড়লে কিসের জিম্মাদারি দেওয়া হয়? জান্নাতের জিম্মাদারি দেওয়া হয়। আমার বিরুদ্ধে কোয়ার আগে ইশরাকের নামাজ পড়ো, সারা জীবন বলতে থাকো, তবে ইশরাকের নামাজ এখানে যারা ওয়াজ শুনতেছেন আমার কথা শুনে একদিন কইলেন, আমি যদি জাহান্নামে যাই আপনি একদিন নামাজটা পড়ার কারণে আমি জান্নাতে যাব, এটা আমার গ্যারান্টি। আমি আমার মন দিয়ে পারলাম না, তবে আমি যে মানুষকে বুঝাইতেছি আমার বুঝ শুনে যদি একজন বুঝে এটার কারণে আমি নামাজ পড়ব। আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। জি আর জোরে কোন আমিন। সবাই কবুল শরীফ পড়েন আল্লাহুম্মা God